দাদা আমাদের আকাবিররা বেটা আমাদেরকে এই দেশ থেকে মাইনাস করতে চাইবি সুজা দাদার বাড়ি দিল্লি। আমরা এই দেশে আছি থাকবো, আমাদেরকে এই দেশ থেকে বের করবেন, পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই। আরে বাপ রে বাপ, সামান্য ক্ষমতা পেয়ে কত কিছুই না করলেন। আজকে আপনারা কোথায় বেরোন, আমাদেরকে বলতেন খেলা হবে, আসেন। কোথায় খেলবেন? আসেন খেলা হবে। আমরা শুনতে শুনতে বললাম যে এত ডাকতেছে, আসেন একটু খেলি। আমরা বের হয়েছি, সব ইন্ডিয়া গেছে না, খেলা তো শুরুই করলাম না বেটা। 3-4 দিন হয়েছে শেষ। আমরা ক্ষমতা ছাড়া 17 বছর ছিলাম, আর তোমরা ক্ষমতা ছাড়া আধা ঘন্টাও থাকতে পারো না, ঠিক কিনা? তাই আবার বলেন মনোযোগ, 47-এর স্বাধীনতার ভিত্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন তো যুবক, ফিরছি বলো, 47-এর স্বাধীনতার ভিত্তি কি ছিল? বলেন, 47-এর স্বাধীনতার ভিত্তি কি ছিল? 47-এর পর স্বাধীনতা আরেকটা 71। শুনেন, 1947-এর স্বাধীনতা লাভ করার পর বঙ্গোপসাগরের ওপারে যারা, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে যারা, তারা নানা কারণে আমাদের উপর জুলুম করেছে। দেখা যেত আমাদের দেশে কাগজ হয়, তারা ওই কাগজটা ওখানে নিয়ে যায়, ওখান থেকে খারাপ কাগজ আমাদের দেয়। আমাদের এখানে ভালো ধান হয়, ভালো চাল হয়, ওই চালটা ওখানে নিয়ে যায়, ওখান থেকে পচা পুকে ধরা চাল আমাদেরকে দেয়। বিভিন্ন সরকারি চাকরিতে আমাদেরকে সামান্য পরিমাণ দেয়, ওই যে কোটা, তারা বেশি আমরা কম। নানা কারণে 1971-এর স্বাধীনতা আরেকটা হয়েছে। এবার দেখেন, গত 15 বছর এই শাহবাগী নাস্তিকরা যেগুলা গড়তে ঢুকেছে, গত 4 মাস থেকে একটাও বেরোচ্ছে না। আল্লাহ যে এই দিন দেখাবে ভাই, আমরা চিন্তা করছি যে শাহবাগীরা, জাফর ইকবাল, মুরগি কবির, এরা যে গড়তে ঢুকবে আর গড় খাবে, এটা কি বাংলাদেশের মানুষ চিন্তা করছে? আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক একমাত্র। আমরা ফেরাউনের কথা বলি, নমরুদের কথা বলি, যুগের ফেরাউনদের পরিণতি আল্লাহ আমাদের চোখের সামনে দেখিয়েছেন। ও মুসলমান, এরপর যদি আল্লাহ কখন দেখবো? 47-এর স্বাধীনতা আমাদের যারা গড়তে ঢুকেছে, তারা আমাদেরকে শিখিয়েছে 47-এর স্বাধীনতা মানি ধর্মনিরপেক্ষতা, 47-এর স্বাধীনতা মানি দাড়িটুপিকে অবজ্ঞা করা, 47-এর স্বাধীনতা মানি ইসলামের বিরোধিতা করা। আসলে 47 না 71, আসলে 71 যুদ্ধের, মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? শুনেন, আমি একটা বিষয় চ্যালেঞ্জ করে বলে যাই, 71-এর স্বাধীনতা যুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল? 71-এর স্বাধীনতা যুদ্ধ কখনো কোরআনের বিরুদ্ধে ছিল? আসেন, 71-এর স্বাধীনতার চেতনা কি ছিল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে কত তারিখ? 26শে মার্চ। বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে কত তারিখ? 26শে মার্চ। 26শে মার্চ যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, এর 14 দিন পর 10ই এপ্রিল বাংলাদেশে একটা অস্থায়ী সরকার হয়েছিল মেহেরপুরে, যে সরকারের নাম ছিল মুজিবনগর সরকার। ওই মুজিবনগর সরকার 10ই এপ্রিল, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার 14 দিন পর একটা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। এই ঘোষণাপত্র পড়লে মুক্তিযুদ্ধের চেতনা কি সেটা জানা যাবে কি যাবে না? দেখেন, আমি বাংলাদেশের সংসদ বিষয়ক যে ওয়েবসাইট আছে, বাংলাদেশ সরকারের সংসদ বিষয়ক যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে নিয়ে এসেছি 1971 সালের 10ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ। 26শে মার্চের মাত্র 14 দিন পর আমাদের একটা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। সেই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের চেতনা কি লেখা হয়েছিল, আসেন আমরা একটু পড়ি। মানে পাকিস্তান সরকারের প্রথম 1 পৃষ্ঠায় বলা হয়েছে যে পাকিস্তান সরকার এটা করে না, এটা করে না, এটা করে না, এটা করে নাই। আমাদের দাবি ছিল এটা তারা মানে নাই, আমরা বলেছি এটা করেন, 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 তারা মানে নাই। অনেক কিছু বলার পর বলা হচ্ছে, যেহেতু আমরা আমাদের নির্বাচিত, মানে আপনারা যেহেতু এটা করেন নাই, সেহেতু আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিগণ, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী
জনগণ কর্তৃক আমাদেরকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয় যথাযথভাবে একটি গণপরিষদ রূপে গঠন করিলাম এবং পরস্পর আলোচনা করিয়া, মনোযোগ কান খাড়া করে শুনেন, এবং পরস্পর আলোচনা করিয়া এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম। মুক্তিযুদ্ধের চেতনা 1971 সাল যখন যুদ্ধ চলছে, যুদ্ধ চলা অবস্থায় বলছে যে আমরা 3টা জিনিসের জন্য বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। 3টা জিনিসের, একটা জিনিসের নাম সাম্য। বলেন একটা জিনিসের নাম, বলেন একটা জিনিসের নাম। যাদের মাথায় টুপি নাই পরে কিন্তু জিজ্ঞেস করুন, তরুণ যারা ভালো করে শিখবা। একটা জিনিসের নাম সাম্য। বলেন একটা জিনিসের নাম। আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো কি মানবিক, আরেকটা হলো সামাজিক সুবিচার, আরেকটা হলো কি সামাজিক। তাহলে বলেন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কয়টা? বলেন মুক্তিযুদ্ধের চেতনা কয়টা? 1 নম্বর সাম্য, বলেন 1 নম্বর, 2 নম্বর মানবিক, 3 নম্বর সামাজিক সুবিচার, 3 নম্বর সামাজিক সুবিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা চেতনাকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এটা আমার কথা না। 1971-এ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 14 দিন পর মুজিবনগর সরকার যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করেছিল, ওই ঘোষণাপত্রে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা লিখেছে কয়টি? বলেন না কয়টি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হলো কত তারিখ? শুনুন, বলেন না বাংলাদেশ স্বাধীন হলো কত তারিখ? স্বাধীন হওয়ার 1 বছর পর আমাদের এই সংবিধান লেখা হয়েছে। এটা 72-এর সংবিধান। আমরা দেখেন, আমি সংবিধান নিয়ে এসেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। দেখুন, যখন যুদ্ধ চলে তখন মানুষকে বলেছে 3টা হলো মুক্তিযুদ্ধের চেতনা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। কিন্তু যখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর আমাদের ডক্টর কামাল সাহেব এই সংবিধান লিখেছেন, 72-এর সংবিধান। এই সংবিধান তিনি কিন্তু বাংলাদেশে লেখেন নাই। দেখে কোথায় লিখেছেন মনে আছে? ভারতে। কোথায়? আসেন, যখন যুদ্ধ চলে তখন বলে স্বাধীনতার চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। আর মুক্তিযুদ্ধ শেষ হওয়ার 1 বছর পর যখন আপনার সংবিধান লিখেছে 72 সালে, তখন আসেন দেখেন আপনার মুক্তিযুদ্ধের চেতনা কি লিখে। এই দেখেন সংবিধানের 1 নম্বর পৃষ্ঠা, বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে লিখেছে, আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিক ও বীর শহীদদিগকে প্রাণোচ্ছন্ন করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সে সকল আদর্শ এই সংবিধানের ভিত্তি হইবে। বাসায় গিয়ে জুড়ে বলবেন। যখন যুদ্ধ শুরু হয়েছে মুসলমানদেরকে বলে সাম্য প্রতিষ্ঠা করব, আর যখন যুদ্ধ চলে তখন বলে যে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব, যখন যুদ্ধ চলে তখন বলে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব, আর যুদ্ধের পরে ভারতের সংবিধান লিখেছে তখন বলে আমাদের সংবিধানের মুক্তিযুদ্ধের 1 নম্বর চেতনা সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? সমাজতন্ত্র মানে সোশ্যালিজম। সোশ্যালিজম মানে কি? ব্যক্তি মালিকানা বলতে কোনো জিনিস নাই। এটা রাশিয়ানরা শুরু করেছিল। ব্যক্তি মালিকানা বলতে কোনো জিনিস নাই। আপনি বিদেশে টাকা কামিয়ে ব্যাংকে দিয়েছেন, এই টাকার মালিক আপনি না। আপনি চাকরি করে টাকা কামিয়েছেন, এই টাকার মালিক আপনি না। আপনি ব্যবসা করে টাকা কামিয়েছেন, এই টাকার মালিক আপনি না। মানে আপনি টাকা পয়সা যা কামাবেন সব টাকার মালিক রাষ্ট্র। আপনি বিদেশে গিয়ে টাকা কামিয়েছেন, টাকার মালিক রাষ্ট্র। আপনি ব্যবসা করে টাকা কামিয়েছেন, ওই টাকার মালিক রাষ্ট্র। আপনি চাকরি করে টাকা কামিয়েছেন, ওই টাকার মালিক রাষ্ট্র। আপনার জমিনের মালিক রাষ্ট্র, আপনার বাড়ির মালিক রাষ্ট্র, আপনার পোশাকের মালিক রাষ্ট্র, আপনার ফ্রিজের মালিক রাষ্ট্র, আপনার খাটের মালিক রাষ্ট্র, বউয়ের মালিক কে? আল্লাহ। আচ্ছা বলেন, ব্যক্তি মালিকানা অস্বীকার করে আপনার চিনি লাগবে রাষ্ট্র থেকে আনবেন, আপনার খাবার লাগবে রাষ্ট্র থেকে আনবেন, আপনার টাকা লাগবে রাষ্ট্র থেকে আনবেন। আচ্ছা বউ লাগলে কার থেকে আনবে? আচ্ছা বলেন, সোশ্যালিজম এটা মানুষের চিন্তা না, জানোয়ারের চিন্তা। আচ্ছা, আমাদের মুক্তিযোদ্ধারা যদি জানতো যে আমরা যুদ্ধ করার পর যা কামাবো এটার মালিক আমি না রাষ্ট্র, যুদ্ধ করত? দেখেন,
একটা লিখেছে সোশ্যালিজম, সমাজতন্ত্র, আরেকটা লিখেছে ধর্মনিরপেক্ষ। আমরা জানতে চাই স্বাধীনতার ঘোষণাপত্রে কি ধর্মনিরপেক্ষ আছে? ধর্মনিরপেক্ষ আছে? ভারতের সংবিধান, ৭২ ভারতের সংবিধানে অত্যন্ত সূক্ষ্মভাবে ইসলামকে মাইনাস করে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রবাদকে মুক্তিযুদ্ধের চেতনা বানানো হয়েছে। ওই চেতনা আমরা মানে না, মানে না, মানে না। বেচারা কি স্লোগান দেবে এটাই ভুলে গেছে। বুঝছেন? আল্লাহ নেক হায়াত দান করুন। কথা কথা ভালো করে বুঝেন। তাহলে আমার প্রশ্ন হলো আপনারা যে সংবিধান লিখলেন ধর্মনিরপেক্ষতা, সংবিধানে লিখবেন সমাজতন্ত্র, এগুলা কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? 1947 আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। 1971 আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক ন্যায় বিচার। এর বাইরে আর কোন চেতনা আমরা মানি না। দেখেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি যখন রাষ্ট্রপতি হলেন, ৭২ সংবিধানে এটা লেখা হলো ধর্মনিরপেক্ষতা। শেখ মুজিব সাহেবের আমলে 4 বার সংবিধান সংশোধন হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1979 সালে তিনি সংবিধানের ৫ম সংশোধনী করলেন। তিনি ধর্মনিরপেক্ষতাকে বাদ দিলেন। সেখানে তিনি লিখলেন আল্লাহ উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। 1979 সালে জিয়াউর রহমান সাহেব এটা যোগ করলেন। 1979 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত, মধ্যখানে আওয়ামী লীগ একবার ক্ষমতায় এসেছে, তখন তো মানুষের ভোটে এসেছিল, এজন্য পারে নাই। 1996 থেকে 2001 পর্যন্ত, ওই 1991 2001 পর্যন্ত তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমাদের সংবিধানে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। কিন্তু 2010 সালে যখন 8 সালে না 9 সালে যখন ভারতে মদতপুষ্ট হয়ে জনগণের ভোট ছাড়া তারা ক্ষমতায় এসেছে, আসার পর বিচারপতি খায়রুল কবির এই ভারতের 5 গোলাম পরে যেখানে জুতা দিয়ে 40টা মারবেন, তারপর সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আছে তাও জানি না, আছে না? বিচারপতি খায়রুল কবির ও নিজে স্বপ্রণোদিত হয়ে প্রধান বিচারপতি ছিল। সুপ্রিম কোর্ট থেকে নিজে আদেশ জারি করে আমাদের ওই 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে যুক্ত করেছিলেন, সেটাকে বাদ দিয়ে আবার তারা ধর্মনিরপেক্ষতা যোগ করেছে। মুসলমান, 2024 জুলাই আগস্টের বিপ্লবের পর সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। কি সংশোধন করবেন না করবেন এটা পরের কথা, কিন্তু ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা এবং পূর্ণ বিশ্বাসকে আবার আমাদের সংবিধানে যুক্ত করতে হবে। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আমাদের ঈমান। আমরা ধর্মনিরপেক্ষতা মানি না। বলেন আমরা ধর্মনিরপেক্ষতা মানি? বলেন আমরা ধর্মনিরপেক্ষতা মানি? সুতরাং আমাদের সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার যুক্ত হোক। আপনারা চিনতে চান না? আমি শেষ করে দিচ্ছি, শেষ কথা ভালো করে শুনেন। আল্লাহ তার নবীকে কেন পাঠিয়েছেন? বিল হুদা। ওইদিকে আজকে গেলামই না। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। বাংলাদেশে ইসলাম বিজয় হোক, কোরআন বিজয় হোক, আমরা চাই কি চাই না? এখন বাংলাদেশের পরিবর্তিত বাংলাদেশের সব আলেমরা, সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দে, 92% মুসলমান, তোমরা মাঠে নামো, এবার সংসদে কোরআনের আলো জ্বালবো। সব আলেমরা, ইসলামী রাজনীতিবিদরা যদি ঐক্যবদ্ধ হয়ে ডাক দেন, গাজীপুরের মুসলমান রেডি আছেন তো ইনশাআল্লাহ? এবার কোরআনকে সংসদে নেওয়ার জন্য, কোরআনের বিধান জারি করার জন্য, ইসলামের বাংলাদেশ করার জন্য গাজীপুরের মুসলমান প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ইসলামের বাংলাদেশ গড়ার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত লাগবে না। এই দেশ ইসলামের জন্য এতটা উর্বর, আমরা যদি পুরো 92% মানুষ খালি গাম জড়াবো, বাংলাদেশে ইসলাম আটকাবে মূল কোনো বাপের বেটা আছে? আরে বেটা, তালেবান যদি আমেরিকাকে খেয়ে দিতে পারে, ভারত আমাদের কাছে কিচ্ছু না। আমার যদি ইসরায়েলের 12টা বাজায় ফেলতে পারে, ভারত আমাদের কাছে কিছুই না ইনশাআল্লাহ। এবারে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন